रुको रुको, ऐसे नहीं, शुरू से दिखाता हूँ। मेरा फलसफा कंधे पे मेरा बस्ता, चला मैं जहाँ ले चला मुझे रास्ता, बूंदों पे नहीं गहरे समंदर पे। ओ, 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 इलाही मेरा जिया आए। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সুমা এভরিথিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। স্টার্টিংয়ে করছি, আমি একদম শিখছিলাম, অল্প শিখছিলাম আর কি। সুন্দরভাবে গেট রেডি উইথ মি একটা করতে চাচ্ছিলাম। সকাল 6টা বাজে উঠে একটু রেডি শেডি হয়ে চলে গেলাম অফিসে। এটা বেসিক্যালি একটা ট্যুর প্লাস অফিস আর রেগুলার ডেজের একটা ব্লগ। এখানে আমি সকাল সকাল একদম খালি পেটে ঘুম থেকে উঠে, আমার চোখে এত ঘুম ছিল, চলে গেলাম অফিসে গিয়ে প্রথমেই একটা রটি। এখন কেউ বললো না, ইস আপু রটি কিভাবে খান, আসলে সকালে ঘুম কাটানোর জন্য রটিটাই খাওয়া লাগে। যাই হোক, আমি যেতে যেতে দেখলাম হাসিব ভাইয়া অ্যান্ড নাদিয়া আপু বসেছিল, আমরা সবাই এক কাপ করে চা নিয়ে নিচ্ছিলাম। কারণ আগের দিন রাতে আমাদের একটা মানুষের ঘুম হয় নাই, আমরা কেউ ঘুমাইনি আগের রাতে, সবাই একটু বিজি ছিলাম সবার কাজগুলো নিয়ে। দেন একটুখানি ব্রেকফাস্ট করছিলাম, শর্ট ব্রেকফাস্ট আর কি, যেহেতু অনেক সকালে গিয়েছি। তারপর একটা বুমরাং করছিলাম, আমরা জাস্ট একটু ভিডিও শ্যুট করতেছিলাম আর কি, রং ঢং করে। দেন একটুখানি রেডি হয়ে গেলাম, কারণ এখন আমাদের শ্যুট স্টার্ট হয়ে যাবে। কোট টোট পরে নিলাম, এত গরম ছিল তো বইগুলো পড়তে হবে ফর্মাল, ইস কি কষ্ট। যাই হোক, যতই দুষ্টামি ফাজলামো করি না কেন, ইটস মাই জব, এটা আমাকে একটু সুন্দরভাবে প্রপারলি করতেই হবে, যেহেতু অ্যাজ এ প্রফেশন এটাকে বেছে নিয়েছি। তো আমাদের ক্যামেরাম্যান ভাইয়াও চলে আসছে। এখানে আমাদের নতুন কনসালটেন্ট তনিমার সাথে আমার কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, একটু ফটোশ্যুট করছিলাম। ফটোশ্যুট করতে করতে আমাদের জন্য ব্রেকফাস্ট চলে আসলো। মিমা ওই দিন এত মজার একটা ব্রেকফাস্ট নিয়ে আসছে আমাদের জন্য, ব্রেকফাস্টের টেস্ট এখন আমার মুখে লেগে আছে। আপু প্লিজ আমাকে গালি দিও না, এটা আমি আপুর র ফেস একদম। আপু ঘুম থেকে উঠে কোনোভাবে চলে আসছিল। আপুর শ্যুট সবার শেষে ছিল, এই কারণে আপু ভাবছে একটু টাইম পাবে রেডি টেডি হওয়ার, এই কারণে আমরা এখানে সবাই ব্রেকফাস্ট করছি। আর নেলসের জন্য আমি খেতে পারিনি, তাই নাদিয়া আপু মিমা আপু দুইজন মিলে আমাকে খাইয়ে দিচ্ছিল। খাওয়া দাওয়া শেষে এগেইন একটা কফি গ্র্যাব করে নিলাম, কারণ উইদাউট কফি আমার মাথা কাজ করতেছিল না। ঘুম, সিকনেস সব কিছু মিলে অসহ্য করা অবস্থা। আবার ওই দিন এত রোদ উঠছে আর আমি আমার গ্লাস ব্যাগে রেখে গেছি, আর এত ঝাঁকানি খাওয়ার রোদের মধ্যে আমি গ্লাসটাও বের করতে পারিনি, রোদে চোখ জ্বলতেছিল, খারাপ লাগতেছিল। যাই হোক, বস্তা গাচ্ছি সব কিছু নিয়ে চলে গেছি শ্যুটের জন্য। ফার্স্টে আমাদের অফিসটা যেহেতু নতুন বাজারে, তাই নতুন বাজারের কাছাকাছি একটা লোকেশন আমরা চুজ করেছিলাম। অনেকে দেখে হয়তো বুঝেই ফেলেছো, এটা হলো শেফস টেবিলে, আমাদের অফিসের খুব বেশি একটা দূরে না, দ্যাটস ওয়াই এই লোকেশনটা আমরা চুজ করেছিলাম। বাট আনফর্চুনেটলি এই লোকেশনটা চুজ করার পরেও আমাদের সাথে এখানে খুব ভালো কিছু ঘটে নাই আর কি। এমনি নর্মালি তো শেফস টেবিলে অলরেডি আমরা কয়েকজন প্রফেশনাল শ্যুটগুলো কমপ্লিট করে আসছিলাম, বাট ওই দিন যেহেতু একটু খালি খালি ছিল রেস্টুরেন্টটা, অ্যান্ড আমরা বেশিরভাগ মানুষ ফর্মালি ছিলাম, স্পেশালি আমি, হাসিব, তনিমা আপু, আমরা তো একদম রেডি হয়ে গিয়েছিলাম, কারণ আমি যেহেতু শিখছিলাম অ্যান্ড আমি চাচ্ছিলাম আমার ভিডিও শ্যুটটা সবার আগে হোক, যেন আমি এনার্জেটিক থাকতে পারি। বাট ওইখানে ওরা যেহেতু আইডেন্টিফাই করে ফেলেছে আমরা আমাদের বিজনেসকে প্রমোট করার জন্য গিয়েছি, দ্যাটস ওয়াই ওরা আমাদের কাছে ফার্স্টে 6000 পার আওয়ার চার্জ করে প্রফেশনাল ভিডিও শ্যুটের জন্য। আর এখানে আমি আমার একটু নেলস দেখাচ্ছিলাম, এত টেনশন আমার রং ঢং কমে না যদি। যাই হোক, 6000 অ্যামাউন্টটা ওরা বলার পরে কিছুক্ষণের মধ্যেই ওরা এসে এগেইন আমাদেরকে জানায় যে আপু প্রফেশনাল শ্যুটটা করার জন্য আপনাকে পার আওয়ার 30,000-এর মতন একটা অ্যামাউন্ট পে করতে হবে। ওইটা আমরা হয়তো পেমেন্ট করে দিতাম, যেহেতু 6000-এ অলরেডি আমরা রাজি হয়ে গিয়েছিলাম যে আমরা 2-3 ঘন্টা যতক্ষণে শ্যুট করি ওদেরকে পেমেন্ট করব। বাট সেকেন্ডের মধ্যে ওরা যখন এসে বলছে 30,000 অ্যামাউন্ট দিতে হবে, আর ওদের বিহেভিয়ার খুব বেশি একটা ভালো মনে হয়নি, দেন আমরা ওই প্লেসটাকে ছেড়ে অন্য কোনো প্লেস খুঁজবো, তাই আমরা একটু ব্যাক করছিলাম। অ্যাকচুয়ালি শাহাবুদ্দিন পার্কের একটা প্ল্যানিং হয়েছিল, আর ওই দিন আমাদের প্রায় 7 থেকে 8টা শ্যুট হওয়ার কথা ছিল, আর এতগুলো শ্যুটের ঝামেলা অনেক বেশি। কিন্তু ফর্চুনেটলি আবার কামব্যাক করে চলে আসলাম অন্য একটা রিসোর্টে। রিসোর্টটার লোকেশন ছিল কাঁঠালদিয়া। এত সুন্দর লোকেশনটা ছিল। এই রিসোর্টটা যে এখানে ছিল আমরা জানতামই না। আমাদের সাথে 2জন গেস্ট ছিল, উনি মাত্রই ভিসা পেয়েছে, অ্যান্ড আমরা সবাই ছিলাম। আমাদের ফেভারিট ক্যামেরাম্যান ভাইয়ারা ছিল, আরও কয়েকজন ছিল। তো আমরা লোকেশনটা দেখে আমাদের অনেক পছন্দ হয়ে গিয়েছে। আর যেহেতু আমি একটুখানি জার্নি করে একটু টায়ার্ড হয়ে গেছি, আর তনিমা এখানে সবাইকে একটু লাভ দেখাচ্ছে। লোকেশনটা আসলে অনেক প্রিটি ছিল, 2-3টা মাঠ ছিল, খেলার মাঠ ছিল, ফুটবল প্লেগ্রাউন্ড ছিল, সুইমিং পুল ছিল,
অনেক বড় ছিল রিসোর্টটা দেখতে খুব প্রিটি, আর এখানে আমাদের খুব প্রিটি পিকচারও যদিও উঠছিল। আর আমি এখানে সিক চেহারা নিয়ে এগেইন নেলস শো করতেছি, ফর্মালি বসে আছি এত গরমের মধ্যে। দেন আমরা একটু ভিডিও শ্যুটের জন্য রেডি হচ্ছিলাম। এটা আমাদের ঈদ আউটিংয়ের একটা প্ল্যান হয়ে গিয়েছিল, যদিও আমরা অন্য কিছু প্ল্যান করেছিলাম, বাট হঠাৎ করে আমার সাথে এমন কিছু ঘটে গেছে যেটা ভিডিও লাস্টে তোমরা দেখতে পারবা। যেহেতু অলরেডি লাঞ্চ টাইম হয়ে গিয়েছিল, তো আমরা এখানে একটু তাড়াহুড়ো করতেছিলাম যে কোন শ্যুটটা আগে নেওয়া যায়। যেহেতু জেনে ভিসা পেয়েছে, ওনার একটু লেট হয়ে যেতে পারে, দ্যাটস ওয়াই আমরা সুইমিং পুলে গিয়ে শ্যুটটা আগে স্টার্ট করেছি। আর এটার মাঝখানে আমরা একটু ফটোশ্যুটও করেছিলাম। শ্যুট করার পরই মনে হলো যে ভিডিও শ্যুটগুলো আগে নেওয়া উচিত। আর আমি যেহেতু একটুখানি শিখছিলাম, আমি জানতাম যে আমার অবস্থা অনেক খারাপ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই, তাই আমি একটু প্রেশারাইজ করে আমার শ্যুটটা আগে কমপ্লিট করিয়েছি। আমি যদি একটু এনার্জেটিক না থাকি, একটু স্মাইল না করতে পারি, আসলে শ্যুটটা একদমই ভালো হবে না। দ্যাটস ওয়াই আমি আপুদের বলেছিলাম যে আমার একটু ছোট ছোট ক্লিপ নিন। আর আপু এখানে কি যেন একটা হাঁটার ভিডিও নিতে চাচ্ছিল আই থিঙ্ক। এখানে আমার একটু শ্যুট চলতেছিল ভালোভাবে, আর লোকেশনটা এত প্রিটি ছিল সে গাইস, মানে কক্সবাজার একটা ভাইব আসছিল, বিচের কাইন্ড অফ। এগেইন চলে গেলাম অন্য একটা শ্যুটে। আমার শ্যুটটা ওই টাইমে কমপ্লিট হয়ে গিয়েছিল। দ্যাটস ওয়াই আমরা তনিমা আপু আর আমাদের যিনি ভিসা পেয়েছে শায়েস্তা খান ভাইয়া, ওনার শ্যুটে চলে গেলাম। আর যেহেতু আমার শ্যুট শেষ, আমি একদম ফর্মাল টর্মাল চেঞ্জ করে সুন্দরভাবে বসে পড়ছি, সুন্দর একটা ড্রেস পরে। আর ওই দিন আমাদের থিমটা ছিল পিঙ্ক কালার পরবো আমরা সবাই। আর এত সুন্দর ছিল, আর প্লেগ্রাউন্ড এত সুন্দর ছিল, হাসি ভেও একদম আজেরে ছিল, মিমাপু আমিও। যেহেতু আমাদের শ্যুটগুলো শেষ, তাই আমি একটু এনার্জেটিক থাকার জন্য, একটু বেসিক্যালি যেহেতু ঘুরতে আসছি একটু ফিল নেওয়ার জন্য আমি এখানে একটু ফুটবল খেলতেছিলাম। দেখলাম হাসি ভাই খুব সুন্দরভাবে গোল করতেছে, ফুটবল খেলতেছে, তো ভাইয়ার একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আর বাই দ্য ওয়ে ক্লাচার দেখে তোমরা অন্য কিছু মনে করো না, হাসি ভাইকে তো আমার ভাই, যদিও সে আমাদের পুকি কনসালটেন্ট, একমাত্র মেল কনসালটেন্ট আমাদের মধ্যে। এখানে ভাইয়া সেই একটা গোল দিবে, অনেক দূর থেকে একটা গোল করেছে। এভাবেই আমরা একটু ফান করতে করতে টাইমটা স্পেন্ড করছিলাম। ওইখানে অন্যান্য শ্যুটগুলো চলতেছিল, আর এখানে একটু দোলনায় বসে আমি একটু ফিল নিচ্ছিলাম। আর এখানে চুলগুলো নিয়ে একটু রং ঢং করছিলাম। হাসি ভাই বলছিল আমি নাকি চুলের তেল এবং শ্যাম্পুর অ্যাড করছি, স্পেসিফিকলি বলেছিল আমি নাকি জুই তেলের অ্যাড করছি। আই ডোন্ট নো ভাই এটা কোত্থেকে শিখছে, বাট ভাই ওই টাইম এটাই বলছে। আর এখানে মিমা আপু আমাকে সুন্দর সুন্দর কিছু ক্লিপ নিয়ে দিচ্ছিল। যেহেতু এসেছি সিক্স ছড়ে নিয়ে একটু শ্যুটও, আমার শ্যুটটাও কমপ্লিট, একটু টেনশনটাও শেষ, তো কেননা একটু এনজয় করা যাক, দ্যাটস ওয়াই। আর এত সুন্দর ওয়েদার ছিল ওই দিন, একটু মেঘলা, একটুখানি বাতাস চলতেছিল। এই ভিডিওটা তোমরা খেয়াল করলে দেখতে পাবো কত সুন্দর মেঘলা ওয়েদার ছিল, হালকা বাতাস ছিল। আর এখানে সব কিছু মিলে আমার অনেক ভালো লাগতেছিল, যদিও শরীরটা একটু ভালো থাকলে আরও ভালো লাগতো। আর এখানে মিমাপুর একটু ভিডিও করছিলাম আমরা, মিমাপু সুন্দরভাবে একটু দোল খাচ্ছিল। আসলে সবারই একটু কিছু কিছু ক্লিপ নিয়ে ট্রাই করেছি। অন্য বাকিদের ওই টাইমে শ্যুট ছিল, যেহেতু একটু রাশ, একজন শ্যুট করার পর আরেকজন একটু আজাইরা হয়ে যায়, তো যে একটু ফ্রি হয়ে যাচ্ছিলাম ওই টাইমে আমরা একটু এনজয় করার ট্রাই করছিলাম। অ্যান্ড আমাদের লাঞ্চটা ওই টাইমে আমরা চেয়েছিলাম শেফস টেবল থেকে করতে, বাট যেহেতু একটা ইস্যু হয়ে গেছে তাই আর করলাম না। দেন আমরা চলে আসলাম সুইমিং পুলে নামার জন্য আমাদেরকে পার পার্সন 400 করে চার্জ করেছে, যদি এটা খুব কম। আর আমাদের ক্যামেরাম্যানের এফোর্ট দেখেন, সবাই কি পরিমাণ এফোর্টস দেয়, যে আমাদের ভাইয়া, দ্যাটস ওয়াই আমাদের ফেভারিট ক্যামেরাম্যান উনি। মানে পানিতে কেউ নামবে না, বাট ভাইয়া হাঁটু পর্যন্ত পানিতে জাস্ট নেমে গেছে আমাদের শ্যুট নেওয়ার জন্য। আর এইখানে আমরা সবাই একটু ফান করছিলাম। পানিতে নামার কারোর প্ল্যান ছিল না, অ্যান্ড মেঘলা দিন হয়ে গেছিলো হঠাৎ করে। তারপর দেখলাম ভাইয়া সুন্দরভাবে পানিতে নেমে নেমে শ্যুট করতেছে, জিনিসটা খুব মজার ছিল। খুব সুন্দর সুন্দর আমরা ভিডিও মেক করেছি, আমরা যখন আপলোড করব আমাদের RSZ এর পেজ থেকে সবাই দেখতে পারবো। আর বাই দ্য ওয়ে এই রিসোর্টটা মিমাপু খুঁজে দিছে, এই কারণে মিমাপুর কাছে অনেক অনেক থ্যাঙ্কস। আর বাকিটা কিন্তু আমাদের RSZ আমাদের স্পন্সর করেছে। আর অলরেডি ওই টাইমে আমার অবস্থা খারাপ, এটা আমার পেজ দেখে আই থিঙ্ক বুঝাই যাইতেছে। লিটারালি আধা মরা হয়ে আছি আমি, আধা মরা। ওই দিন জাস্ট আমার একটু ঠান্ডা, আগের দিন রাতে একটু ঠান্ডা ছিল, দ্যাটস ওয়াই সবাই কোল্ড ড্রিঙ্ক খাইছে, আমি কোল্ড ড্রিঙ্ক খাই নাই। আমি আমার কোল্ড ড্রিঙ্ক, ঠান্ডা পানি সব স্কিপ করছি ওই দিন। আর এখানে আমাদের লাঞ্চ ফুড পান্ডা থেকে নিয়ে আসছিলাম, কারণ রিসোর্টে ওই টাইমে শর্ট মোমেন্টে আসলে এত মানুষের খাবার অ্যারেঞ্জ করা পসিবল ছিল না। আর এটা ছাড়া রিসোর্টে যেহেতু আমরা খাবার এখনও টেস্ট করিনি, দ্যাটস আমরা ফুড পান্ডা থেকে কাছাকাছি অর্ডার করেছিলাম। অ্যান্ড এগেইন আমি যেহেতু ফেক নেলস লাগিয়েছিলাম, এই কারণে আমি টান হাত দিয়ে খেতে পারতেছিলাম না। আর মিমাপু এখানে আমাকে একটু খুলে দিয়ে হেল্প করতেছে খাওয়ার জন্য। আর খাওয়া দাওয়া করার পর ফাইনালি একটুখানি চাঙ্গা হয়েছি আমি, মানে একটুখানি এনার্জি পেয়েছি। দেন একটু ভিডিও শ্যুট নিতেছিলাম। আবার সবাই বলো না খাওয়া দাওয়ার পর কেমন ঢং করতেছি আমি, এটা জাস্ট প্রফেশনাল শ্যুটের জন্য এরকম কিছু প্র্যাকটিস করতেছিলাম। সানলাইট ভালো ছিল,
দেন আমাদের 8 গ্রেটিংসের ভিডিওটাও শেষ। অলরেডি এটা আপলোড করা হয়ে গিয়েছে। এই ভিডিওটা আমি অনেক দিন আগে আপলোড করতাম, বাট মাঝখান দিয়ে এত পরিমাণ আমি সিক হয়ে গিয়েছিলাম যে আমি আর কিছুই করতে পারলাম না। যাই হোক, ওই দিন সবাইকে এত প্রিটি লাগতেছিল অ্যান্ড পিঙ্ক থিম ছিল, তো আমরা এখানে সুইমিং পুলে 8 গ্রেটিংসের একসাথে একটা ভিডিও মেক করব। দ্যাটস ওয়াই কে কোথায় বসবে পজিশনটা সেট করতেছিলাম। সবাইকে জানাই আরএসসির পক্ষ থেকে ঈদ মোবারক। তোমরা কি হয় না? 1 2 3 স্টার্ট। সবাইকে জানাই আরএসসির পক্ষ থেকে ঈদ মোবারক। আমি বলি নাই। 2 3 স্টার্ট। সবাইকে জানাই আরএসসির পক্ষ থেকে ঈদ মোবারক। আবার বলুন ঈদ মোবারক। রেডি 1 2 3 ঈদ মোবারক। কিন্তু একটা পারফেক্ট শ্যুটের পিছনে কতগুলো টেক নেওয়া লাগে। আর এইখানে হাসিব ভাইয়ের একটা খুবই স্পেশাল ভিডিও গিয়েছে, এটা যখন আপলোড করা হবে ওই টাইমে সবাই দেখতে পারবেন। আর যেহেতু পুলে নামার টাইম হয়ে গিয়েছে, সন্ধ্যা নেমে আসতেছে, দ্যাটস ওয়াই আমি ড্রেসটা চেঞ্জ করে আসছি। অ্যাকচুয়ালি আমি ড্রেস ক্যারি করিনি, বাট গার্লস থিং যে ইন কেস যদি লাগে একটা ড্রেস নিয়ে যাই, দ্যাটস ওয়াই আমি একটা ড্রেস ক্যারি করেছিলাম। অ্যান্ড গেস হোয়াট, ওই ড্রেসটা আমার কাজে লেগে গেছে। ওই ড্রেসটা যদি আমি ওই দিন না নিয়ে যেতাম, হয়তো আমি পুলে নামতে পারতাম না বা কোনো ইস্যু হয়ে যেত। বাট থ্যাঙ্কফুলি ওই দিন ড্রেসটা নিয়ে গিয়েছিলাম, পুলে একটু এনজয় করতে পারছি, তনিমার সাথে অনেক মজা করছি আমি। আর এখানে তনিমার আমি একটু সুইমিং করছিলাম, রং ঢং করতেছিলাম, কি জানি নিয়ে ফান করতেছিলাম। আমি এত হাহা হিহি কেন যে করি আল্লাহ জানে। আর এখানে পানি ছিটাচ্ছিলাম, মেকআপ করছি, মেকআপের সব কিছু উঠে টুঠে কী অবস্থা। আর যেহেতু আমি সুইমিং জানি না, আর বাকি সবাই মোটামুটি সুইমিং জানতো, বাট একটুখানি ভয় লাগতেছিল। দ্যাটস ওয়াই সাইড থেকে আমাকে একটা টায়ার প্রোভাইড করা হয়েছে, যেন এটা দিয়ে আমি সুন্দরভাবে একটু সুইমিংটা করতে পারি আর পুলটা এনজয় করতে পারি। যদিও বেশিক্ষণ ছিলাম না আমি পুলে, কারণ অলরেডি আমার একটু ঠান্ডা ছিল, তারপর আগের দিন রাতে একটু জ্বর আসছিল, কিন্তু যেহেতু সুযোগ পেয়েছি, হোয়াই মিস দিট। আমার ফেভারিট কিছু মানুষও আছে, অ্যাকচুয়ালি ওরা কলিগ না, ওরা আমার ফ্রেন্ডের মতন, এত ফ্রেন্ডলি আমরা সবাই। দেখা হলে সবাই বুঝতে পারবো কতটা ফ্রেন্ডলি। তাই এখানে সবাই একটু আড্ডা দিচ্ছিলাম, মজা করতেছিলাম। মিম আপু আর নাদিয়া আপু যদিও নামে নাই, ওরা হাফ ভিজে গেছিলো, বাট ড্রেস না নেওয়ার কারণে কেউই নামে নাই। আর আমরা কয়েকজন 4-5 জন নেমেছিলাম, দেন আমাদের ক্যামেরাম্যানও নেমেছিল, সবাই আমরা একটু পুলে এনজয় করেছি। আর এখানে হাসি ভাই একটু শাহরুখ খানের মতন ভিডিও নিচ্ছে। সরি ভাইয়া, ভিডিওটা আমি ক্লিপটা অ্যাড করে দিলাম। শেষ, এভাবেই আমাদের সারা দিন কেটে গেল। দেন এখানে আমি এগেইন ড্রেসটা চেঞ্জ করে সব কিছু গোছগাছ করছিলাম। আর গেস হোয়াট, আমাদের ক্যামেরাম্যান অলরেডি ভিজা শরীর নিয়ে দাঁড়ায় আছে। উনি ড্রেসও নিয়ে আসে না, বাট উনি এই ভিজা শরীরেই সব কিছু শুকাইছে। আর এখানে ভেজা কাপড়গুলো পটলা পুটলি করে বেঁধে সবাই একসাথে ফর্মাল টর্মাল সব কিছু গোছগাছ করে নিয়ে আসছিলাম, কারণ এখন চলে যাওয়ার টাইম হয়ে গেছে, অনেক লেট হয়ে গেছিলো অলরেডি। মারবে আজকে বাসায়। It's already 7 PM, but we are here 100 ফিটে। হ্যাঁ, আর বাসায় যাইতে যাইতে অলমোস্ট 10টা বাজবে, but no 10টার worries। বেশিও আসতে পারে, কারণ হ্যাঁ। আজকে ঈদের ছুটির আগের দিন। হ্যাঁ, আর ব্যাপার না, বাসায় আজকে কি করবে আমরা জানি না, যদি বাসায় জায়গা না দেয় আরএস যেটার অফিসে আমাদের থাকতে থাকতে হবে হবে, কিছু সবাইকে। করার নেই। দেখো কত সুন্দর ওয়েদার, জাস্ট লুক এট দিস ভিউ। এই যে আমাদের ভাইয়া তোমার থেকে কিছু মনে হইতেছে, মনে হইতেছে। রিমাপো কেমন লাগছে? বাসা থেকে কি বাইক করে দিবে? বাসায় কি করবে জানি না, আপাতত বাসায় যাই, যদি বাসায় ঢুকতে না দেয় সারার বাসায় চলে যাই। ওকে, দেখো গাইস, দিনটা কেটে গেল, বাট মিন ওয়াইল আই ডোন্ট নো নজর লাগছে বা কি হয়েছে, ওই দিন আমার এত বাজে সিচুয়েশন হয়েছে। গেস হোয়াট, লুক অ্যাট মি। কয়েক ঘন্টা আগে যে মেয়ে পুলে নাচানাচি করতেছিল, সাইডে দোলনায় বসে বসে রং ঢং করতেছিল, ওর কি অবস্থা। মিড নাইটে আমার এইরকম চেস্ট পেন উঠছে, আই ডোন্ট নো এটা কিভাবে হয়েছে। জাস্ট আমি নিজেই অবাক যে এরকম সিচুয়েশন আমার কিভাবে হলো। এটা আমার বোন এই ক্লিপগুলো নিয়েছে, দেখেন আমার সিচুয়েশনটা, জাস্ট লুক অ্যাট মি। যেরকম সিচুয়েশন আমার এভার লাইফে কখনো হয় নাই, এরকম সিচুয়েশনে পড়ে গেছে। আমি অক্সিজেন মাস্ক লাগানো ছিল এতক্ষণ, আর ওইখানে বসে বসে আমি ভ্যাটকাইতেছি। কিছুক্ষণ আগে আমার এত পরিমাণ সিচুয়েশন বাজে ছিল, মানে আমি উঠে যে দাঁড়াবো ওই স্ট্রেন্থটা পর্যন্ত ছিল না। দেন আমাকে যখন স্যালাইন প্রোভাইড করা হয়, তারপর অক্সিজেন দেওয়া হয়, তারপর আরও কিছু মেডিসিন ওরা প্রোভাইড করে, তারপর একটুখানি সুস্থ হয়েছি। আর সুস্থ হওয়ার পরে এখানে ফোন কুতাইতেছি। আর প্লিজ ইগনোর মাই চেহারা, আমার চেহারার এত বাজে সিচুয়েশন, 2 রাত ধরে আমি ঘুমাই না।
এখানে আমি এক রোগী, আমাকে দেখতে গিয়ে আমার বোনরা রোগী হয়ে গেছে। ও আমার ব্লাড নেওয়া দেখে বমিটমি করে, মানে ভমিটিং হয়ে, ওর সিচুয়েশন এত খারাপ, ও অজ্ঞান হয়ে পড়ে গেছে। দ্যাট ইজ সো রিয়েল গাইস। তারপর থেকে আমার স্যুপ টু বেগুলাই খাওয়া। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও, প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড প্রে ফর মি। থ্যাংক ইউ।